আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানেই আছেন আল্লাহর অশেষ রহমতে সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। সবাইকে আরও একবার বাংলাদেশি ব্লগার এমকে চ্যানেলে আমন্ত্রণ জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। কাছে কিংবা দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকেই আমার ভিডিওটা দেখছেন, আশা করি সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। তো আজকের ভিডিওটা আমি দুপুরে রান্নাবান্না থেকে শুরু করলাম। সকাল থেকে অনেক কাজ করা হয়ে গেছে, সেগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। এখানে আমি তরকারি রান্না করছি, আর এদিকে দেখতে পাচ্ছেন কিছুটা ভাত। এটা কালকের ভাত, আমি পানি দিয়ে রেখেছি। পান্তা ভাত খাবো আজকে। এই গরমে পান্তা ভাত খেতে খুবই ভালো লাগে, আমার তো বেশ পছন্দ। তাই আমি যখন ভাত এরকম বেঁচে যায় আমি সেটা পানি দিয়ে ভিজিয়ে রাখি। আমি কিন্তু এই ভাতটা নষ্ট করি না, খেয়ে ফেলি। আর এখানে দুপুরের জন্য তরকারি রান্না করব। আজকে মাছ, আলু, টমেটো দিয়ে তরকারি করব। তো মাছটা ভেজে নিয়েছি, আর এখন তরকারিটা বসিয়ে দিচ্ছি। বেশি কিছু রান্না হবে না। সকালে আলু ভর্তা, ডাল করেছিলাম, সেগুলো আছে, আর ভাবলাম যে একটু তরকারি রান্না করি। তো বন্ধুরা, যারা যারা এখনও পর্যন্ত আমার ভিডিওটা দেখছেন, আমার ভিডিওর সাথে আছেন, প্লিজ আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন, এতে করে আমি কোনো নতুন ভিডিও আপলোড দিলে সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আর ভিডিওটা দেখার শুরুতে অবশ্যই একটি করে লাইক দিয়ে দিবেন। কেন জানি না আপনারা ভিডিও দেখেন কিন্তু লাইক দেন না। আসলে আমি যে কোনো আপু ভাইয়ার ভিডিও দেখি না কেন, শুরুতেই একটা লাইক দিয়ে দিই, কারণ লাইক দিতে তো আর কষ্ট হয় না। তো এখানে আমি সব ধরনের মশলা দিয়ে কষিয়ে, আলুটা দিয়ে কষিয়ে নিয়েছি। তারপরে ঝোলের পানিটা দিয়ে টমেটো, মাছ এগুলো দিয়ে দিলাম। এখন ঢেকে তরকারিটা রান্না করে নেব। এখন কেন জানি টমেটো খেতে আমার বেশি ভালো লাগে না, তাই আমি বেশি সব ধরনের তরকারিতে এখন আর টমেটো ব্যবহার করি না। তো এগুলো দেখলাম যে নষ্ট হয়ে যাচ্ছে, তাই দিয়ে দিলাম। তরকারিটা তো চুলায় বসিয়ে রেখেছি, আর এখানে চলে আসলাম। এই তো দেখেন আমার ছেলে কি করছে। আমি 1 বস্তা করে চাল আনি, এটা আপনারা সবাই জানেন। তো চালটা তো 50 কেজির বস্তা, সেটা আমি একটা বড় ড্রামে রাখি। আর এই যে বালতিটা দেখতে পাচ্ছেন, এটার ভেতরে 10 কেজির মতো চাল ধরে। তো এটা আমি সামনে রাখি যাতে হাতের কাছে পাওয়া যায়। অত বড় ড্রাম সবসময় খোলা ভালো লাগে না, তাই বালতিটার ভেতরে রান্না করার জন্য চাল রাখি। আর এখন যেহেতু ছেলের ছুটি চলছে, তো যতদিন বাসায় ছিল ও নিজেই আমাকে চালটা এভাবে মেপে দিয়েছে। আমার কষ্ট করতে হয়নি, ঝুঁকে তারপরে চালটা নিতে হয়নি। ও দেখতে পাচ্ছেন খুব
ভুলে যাই। আজকেও দেখেন সব কাজই করলাম, কিন্তু যেটা আসল কাজ সেটাই ভুলে গেলাম। এই তো কাপড়গুলো আমি ভিজিয়ে নিয়েছি, আর তারপরে তো ধুয়েও নিয়েছি। বেশিক্ষণ ভিজিয়ে রাখিনি, আধা ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম, সন্ধ্যা হয়ে যাবে তাই। আর কাপড় চোপড় যখন ধুচ্ছিলাম তখনও দেখছি বাইরে রোদ আছে, আর ধোয়া শেষ তো আকাশের অবস্থা আস্তে আস্তে এই তো দেখেন খারাপ হতে শুরু করেছে, পুরো চারদিক অন্ধকার হয়ে আসছে। আমি কাপড়গুলো ধুয়েছি দেখে মনে হয় এরকম হয়েছে, এতক্ষণ তো ঠিকই ছিল। তো কাপড়গুলো তারপরও আমি মেলে দিয়েছি, আর মনে হচ্ছে যে রাত হয়ে গেছে। তাড়াহুড়োর কারণে কাপড়গুলো আমি ভালোভাবে পানিটাও ঝরাতে পারিনি। এই তো দেখেন পানি পড়ছে, আর এই তো এদিকে বৃষ্টিটাও শুরু হয়ে গেছে। খুব সুন্দর, মানে আবহাওয়াটা খুবই ভালো লাগছিল। তবে কাপড় চোপড় ধুয়েছি এই কারণে একটু খারাপ লাগছে। ঘরের ভেতরে কিন্তু কাপড় শুকাতে দিলে দেখতে ভালো লাগে না, আর আমার সেটা বেশি পছন্দও না, কিন্তু আজকে ওই কাজটাই করতে হবে। আর এখন যে ভিডিওটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রাতের ভিডিও। বাইরে এখনও বৃষ্টি হচ্ছে। আপনাদের ভাইয়া বলল যে বৃষ্টির ভেতরে কিন্তু আমার একটা জিনিস খেতে মন চাইছে। আমি বললাম যে কী খাবে? বলল পোড়া বেগুনের ভর্তা, মানে বেগুন পুড়ে তাকে ভর্তা বানিয়ে দিতে বলল। তো আমি 2টা বেগুন নিয়েছি, বেগুনগুলো একটু তেল মাখিয়ে তারপর পুড়ে নিয়েছি খুব ভালোভাবে। আর এই তো এখন হচ্ছে এভাবে করে আমি দেখে নিলাম পোকা আছে কিনা, কারণ বেগুনের ভেতর তো বেশিরভাগই পোকা থাকে। তো দেখলাম না, বেগুন 2টা খুবই ভালো। আর এখন আমি এভাবে করে কেটে নিচ্ছি। বেগুনগুলো এভাবে করে কাটলে কিন্তু ভর্তাটা একেবারে মিশে যায়, আর যদি না কাটি তাহলে আস্তে আস্তে থাকে, খেতে ভালো লাগে না। তো আমি এখন ভর্তাটা বানিয়ে নেই। পোড়া বেগুনের ভর্তা কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন। আমরা তো বেশ পছন্দ করি, তাই আজকে বৃষ্টির ভিতরে জমিয়ে খাওয়া হবে পোড়া বেগুনের ভর্তা। সাথে হচ্ছে বেশি করে পেঁয়াজ আর সরিষার তেল, একেবারে জমে যায়। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সেই পর্যন্ত সবাই আমার পাশে থাকবেন এই কামনা নিয়ে আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।